একটা ঘটনা, একটা নক্কারজনক ঘটনা, এবং সেই ঘটনার পর যা যা প্রশ্ন উঠছে এই মুহূর্তে সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন সবাই জানতে চান এই ঘটনার পেছনে একজন না অনেকেই কি ঘটেছিল, এবং তারা সুবিচার চান। যে সমস্ত প্রশ্ন আপনাদের মনে রয়েছে সে সমস্ত প্রশ্ন আমার মনেও রয়েছে, আমরাও সে সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি। আমার সঙ্গে কল্যাণ চট্টোপাধ্যায় রয়েছেন, ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ। তিনি আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতেই রয়েছেন। আমি কল্যাণবাবুকে প্লিজ দেখে নেব। কল্যাণবাবু, আপনার কাছে আমার বেশ কিছু বিষয় জানার আছে। স্বাগত জানাই আপনাকে TV9 বাংলায়। একটা ঘটনা আমাদের প্রত্যেককে নাড়িয়ে দিয়েছে বললে বোধহয় কম বলা হয়। আমরা প্রত্যেকেই এই মুহূর্তে আহত হয়ে আছি। আপনি আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন। অবশ্যই। ফরেন্সিক বিশেষজ্ঞরা বিষয়গুলো ভালো বুঝতে পারেন, কিন্তু আজকে পোস্টমর্টেম রিপোর্টে আমরা যেটুকু দেখতে পাচ্ছি, প্রথমেই আমি সবার হয়ে একটা প্রশ্ন করব যে যাকে এখনো পর্যন্ত ধরা হয়েছে মানে সঞ্জয়, একার পক্ষে এই কাজটা করা কি সম্ভব? আপনি কি ভাবছেন, কি দেখছেন? না, আমি যে পোস্টমর্টেম রিপোর্টটা, অফিসিয়াল যে রিপোর্ট যেটা আমার হাতে এসছে, সেটা দেখে আমি এটা নিশ্চিত যে এই ধরনের ঘটনা কোনো একক ব্যক্তির দ্বারা সম্ভব নয়। কারণ যার উপর এই ঘটনা ঘটানো হয়েছে সে কিন্তু প্রতিরোধ করবেই, এবং প্রতিরোধকে ব্যাহত করার জন্য তাকে যে ধরনের ইনজুরিগুলো প্রডিউস করা হয়েছে, আমরা যদি খুব নজর দিয়ে দেখি তাহলে এখানে দু ধরনের ইনজুরি আমরা দেখতে পাবো। একটা হচ্ছে ডিফেন্সিভ উন্ড, আর একটা হচ্ছে ইনফ্লিক্টেড উন্ড। এই ডিফেন্সিভ উন্ড তখনই আসে যখন কিছু আমরা ইনজুরি পেতে পারি। সেটা ইনজুরির ক্ষেত্রেও সেটাও কিন্তু ওখানে ডিফেন্স উন্ড থাকতে পারে এবং ইনফ্লিক্টেড উন্ড থাকতে পারে। মানে সে যে বলপূর্বক কিছু করার চেষ্টা করছেন সেই জায়গাটা ওকে বাধা যখন দেবে, সে হাত পা দিয়েই বাধা দেবে, ঠিক, খুব স্বাভাবিক। এবং সেই বাধা দেওয়ার সময় তার হাত পাকে আটকে দেওয়া হয়েছে, যার জন্য সে যদি বাধা না দিত এত ইনজুরি তার শরীরে আসতো না, এবং সেই বাধা দিতে হয়েছে, এবং সেই বাধাকে আটকাতে গিয়ে স্পেসিফিক্যালি এক্ষেত্রে যদি দেখি যেভাবে বল প্রয়োগ করা, আর আপনি যে বাধার কথা বলছেন, তিনি রেজিস্ট করতে চাইছেন, তিনি বাঁচতে চাইছেন, তিনিও পাল্টা আঘাত করছেন একদম, এবং আঘাতগুলো যেই যেই জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে 25টা আলাদা আলাদা জায়গায়, সেটা কোনো একজনের পক্ষে এরকম ডিফারেন্ট প্লেসে সম্ভব? অসম্ভব। কারণ হচ্ছে কি, আপনারা যদি প্লেস অফ ইনজুরি, অ্যাঙ্গেল অফ ইনজুরি এবং স্ক্যাটার্ড অফ ইনজুরি দেখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, বা ফরেন্সিক বিশেষজ্ঞরা আরও ভালো করে বুঝতে পারবেন যে এই ইনজুরি কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ইনফ্লিক্ট করা সম্ভব নয়, একাধিক ওখানে ইনফ্লিক্টার ছিল। তার মানে বিশেষজ্ঞের বক্তব্য অনুযায়ী একটা বিষয় আমরা বুঝতে পারছি, জানতে পারছি, অনুমান করতে পারছি খুব দৃঢ়ভাবে যে একার পক্ষে সম্ভব নয়, তার অনেকগুলো ট্রেসেস সেখানে রয়েছে। এবার এই ট্রেসেস, এই কথা যদি আমি আপনার কাছে জানতে চাই যে সেইখানে একটা সেমিনাল ফ্লুইড, একটা ফ্লুইডের কথা বলা হচ্ছে পাওয়া গিয়েছে, এবং তার কতটা ওজনের পাওয়া গিয়েছে সেটাও বলা হচ্ছে সেই জায়গা থেকে, কিন্তু সেটা সিমেন্ট নয়, সেটা এক ধরনের ফ্লুইড, সেই ফ্লুইডের বর্ণনা রয়েছে। সেই ফ্লুইড যদি প্রমাণ্য হয় যে ওখানে ধর্ষণ হয়েছিল, তাহলে যেই পরিমাণ বলা হচ্ছে সেটা একজনের পক্ষে সম্ভব নয়, এবং তাহলে সেক্ষেত্রে কি উপায়ে জানতে পারা যাবে কাদের সিমেন্ট বা সেমিনাল ফ্লুইড বা অন্য কিছু ছিল? না, সেটা ডিএনএ অ্যানালিসিস করলেই পাওয়া যাবে। সাসপেক্টেড যারা আছে, আমরা যদি এই পোস্টমর্টেম রিপোর্টের সঙ্গে আমরা যদি ইনকোয়েস্ট রিপোর্টটাকে প্যারালালি আমরা জাস্টিফাই করি, তাহলেও কিন্তু আমরা এখান থেকে ট্রেস আউট করতে পারবো যে এখানে একাধিক লোক ছিল, এবং তাদের সাসপেক্ট করতে হবে, তাদের ট্রেস করতে হবে। তাহলেই কিন্তু আমরা মূল যে চক্রী বা যারা অপরাধী তাদেরকে আমরা খুব সহজে তাদেরকে চিহ্নিত করতে পারবো। আসলে কল্যাণবাবু, এত ভয়ঙ্কর একটা ঘটনা, এত মানে নক্কারজনক একটা ঘটনা আমার আপনার শহরে হচ্ছে, এই জায়গা থেকে প্রশ্নগুলো করতেও মাঝে মধ্যে, মানে এই বর্ণনাগুলো যখন আসছে তখন সত্যি খুবই খারাপ লাগে, কথা বলার অপেক্ষা রাখে না। এই বর্ণনাগুলো যখন করতে হচ্ছে, এরকম একটা ঘটনা ঘটছে, আমি খুব স্বাভাবিকভাবে প্রত্যেকেরই এই প্রশ্ন, এই ঘটনাটা ঘটছে, এরকম একটা বলপূর্বক ঘটনা হচ্ছে, সেখানে একজনকে মারার চেষ্টা হচ্ছে, তাকে রেপ করার চেষ্টা হচ্ছে, সে তো তীব্র চিৎকার করবে। তিনি তো, আপনি যেরকম বললেন ফিজিক্যালি তিনি আটকানোর চেষ্টা করছেন, তিনি তো চিৎকার করবেন। সেই চিৎকার বাইরে কোথাও যাচ্ছে না। সেই জায়গা থেকে আজকের রিপোর্টে আমরা জানতে পারছি যে অচেতন করে তাকে রেপ করা বোধহয় হয়েছিল, এরকম একটা ইঙ্গিত।
ঘুমের ওষুধ বা কিছু একটা খাওয়ানো হয়েছিল, এই সন্দেহটা কতটা প্রবল, কতটা জোরালো? না, এখানে একটা প্রশ্ন এসছে যে ঘটনা ঘটার আগে বেশ কিছুক্ষণ আগে উনি খেয়েছিলেন, খেয়ে দিয়ে উনি বিশ্রাম নিতে গেছিলেন। এখানে একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে যে যদি পরিকল্পিত ঘটনা ঘটে থাকে তাহলে তার খাবারের মধ্যে বিষক্রিয়ার হয়ে থাকতে পারে। কিন্তু আমার যদ্দূর এই রিপোর্ট দেখে মনে হয়েছে যে এই বিষক্রিয়াটা অতটা মারাত্মক ছিল না। হয়তো তাকে টু সাম এক্সটেন্ট সাবকনসিয়াস করতে পারে যদি ওখানে বিষক্রিয়া হয়ে থাকে, তা না হলে সে বাধাই দিতে পারতো না। মানে সেটা কি কোনো সেডেটিভের কথা বলছেন? সেডেটিভ। আচ্ছা, বিষক্রিয়া মানে সেডেটিভ। তাহলে সেই সেডেটিভ খুব মাইল্ড ডিগ্রি হলেও হতে পারে, যাতে তার বাধা দেওয়ার ক্ষমতাটা বা তার পারসেপশন ক্ষমতাটা খানিকটা কম থাকে, তাহলেও সেটা হতে পারে। তবে এটা আদৌ দেওয়া হয়েছিল কিনা তার স্টমাক কন্টেন্ট অ্যানালিসিস করলেই সেটা কিন্তু জানা যাবে। বেশ, আরো একটা বিষয় এক্ষেত্রে উঠে আসছে বা জানতে পারা যাচ্ছে যে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। এখনো পর্যন্ত যেই বিষয়গুলো সামনে আসছে, এই শ্বাসরোধ করে খুন করা বা স্মদারিং, এই এটা মেবি থ্রটলিং হয়েছে বলেই আমরা নেক রিজনে কিসেন্ট্রিক অ্যাব্রেশন দেখতে পেয়েছি, তার সঙ্গে ব্রুজ দেখতে পেয়েছি। আচ্ছা, যদি স্মুদারিং হতো তাহলে আমরা এখানে কোনো রকম নেক বা মাউথ রিজনে কোনো ইনজুরি দেখতে পেতাম না। এখানে স্মুদারিং হওয়ার সম্ভাবনা কম, এখানে থ্রটলিংটাই সম্ভাবনা বেশি। এবং তার জন্যই আপনি যদি রিপোর্টে দেখেন যে থাইরয়েড কার্টিলেজ এবং হাইরয়েড বোনটা ফ্র্যাকচার হয়েছে, থাইরয়েড কার্টিলেজটা র্যাপচার হয়েছে। কার্টিলেজ কখনো ফ্র্যাকচার হয় না, র্যাপচারই হয়। সুতরাং এই ঘটনাগুলো ঘটে থাকে সাধারণত থ্রটলিং এর ক্ষেত্রে। বেশ, আরো একটা বিষয় দেখতে পাচ্ছিলাম যে সারা দেহে একাধিক নখের আঁচড়, যেরকম শুরুতে আপনি বলছিলেন যৌন কামড়ের চিহ্ন। মানে আমরা জানি এই বিষয়গুলো যখন বিভিন্ন ক্ষেত্রে, মানে এখন তো খুবই বিষয়গুলো অনেক আলোচিত হয় বলে ভালো, তো সেক্ষেত্রে কখনো হিকি বলা হয়, লাভ বাইটস বলা হয়, কিন্তু যৌন কামড় আর লাভ বাইটস তো এক নয়। তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা কি? তাহলে তার মানে তাকে বলপূর্বক যৌনাচার করার চেষ্টা হয়েছে? হ্যাঁ, বলপূর্বক যৌনাচার করার চেষ্টা হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু এই যে বাইটটা বলছেন, এই বাইটটাও ওয়ান টাইপ অফ ইনফ্লিক্টেড ইনজুরি produced or caused or offered by the accused. আচ্ছা আচ্ছা, আরো যে সমস্ত বিষয়গুলো এখানে আমরা পাচ্ছি সেটা হচ্ছে শ্বাসরোধ করে খুন, শ্বাসরোধের সময় নাক মুখ চেপে ধরা হয়, আর মৃত্যুর কারণ বলা হচ্ছে হোমিসাইডাল অর্থাৎ খুন। এখনো পর্যন্ত আজকের এই রিপোর্টে সেই ব্যাপারগুলো উল্লেখ। তাহলে যদি ইন এ নাটশেল আমি আপনার কাছে জানার চেষ্টা করি কল্যাণবাবু, যে আপনার কি অনুমান, গোটা বিষয়টা গো থ্রু করে আপনার কি অনুমান, সেদিন এক্স্যাক্টলি কি হতে পারে, কোন সম্ভাবনাটা খুব প্রবল বলে আপনার মনে হচ্ছে? আমার হাতে এই মুহূর্তে ইনকোয়েস্ট রিপোর্টটা নেই। ইনকোয়েস্ট রিপোর্ট থাকলে আমি আরো পরিষ্কার করে আন্দাজ করতে পারতাম বা অ্যাসেস করতে পারতাম। কিন্তু যে পোস্টমর্টেম রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা দেখে এটা বোঝা যাচ্ছে যে তাকে, আমাদের যে মেয়ে, তাকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে মার্ডার করা হয়েছে, এবং তার প্রত্যক্ষ প্রমাণ কিন্তু এই এক্সামিনেশনের মধ্যে দিয়ে পাওয়া যাচ্ছে। আমি এই মুহূর্তে কথা বলছি কল্যাণবাবুর সঙ্গে। কল্যাণবাবু একজন বিশেষজ্ঞ, দিনের পর দিন এই ধরনের ঘটনা তিনি হ্যান্ডেল করেছেন। আজ তারও গলা ধরে আসছে, আজ আমাদের সবার গলা ধরে আসছে। আমি জানি টেলিভিশন ওই প্রান্তে যারা আসছেন আপনাদের প্রত্যেকের গলা ধরে আসছে। এই গলা ধরে আসাতে আমরা থেমে থাকবো না। আজকে যে প্রশ্ন আমরা অনুষ্ঠানের মাধ্যমে তুলছি, আজকে এত মানুষ যারা রাস্তায় নেমে বিহিত চাইছেন, যতক্ষণ না বিহিত হবে ততক্ষণ এই ঘটনা থেকে ফোকাস নড়তে আমরা দেব না, যে যতই চক্রান্ত করুক। আমি আরো একবার আপনার কাছে আসি, লালারসের উপস্থিতি সেখানে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? প্রচন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি সাসপেক্টেড ভিকটিমের সঙ্গে এই লালারসের পরীক্ষা করানো যায় তাহলে সেখানে আমরা ডিএনএর চেনের মাধ্যমে আমরা সাসপেক্ট করতে, আমরা ডিটেক্ট করতে পারবো যে এই লালারস কার। তাতে আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের এখনো পর্যন্ত যা যা প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু এই ঘটনা
অত্যন্ত নিন্দনীয়। এখনো পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্টে যেই সমস্ত বিষয়গুলো উঠে আসছে সেই সমস্ত বিষয় থেকে একটা জিনিস পরিষ্কার, যে তাকে খুন করা হয়, ধর্ষণও করা হয়।